আসসালামু আলাইকুম ভিউয়ার্স। চলেন আজকে আপনাদের জন্যে পনির, সয়াবড়ি আর আলু দিয়ে কিছু তরকারি রান্না করে দেখাই। পনির আর সয়াবড়ির তরকারি খেতে অনেক সুন্দর। আমরা রান্না করেছি, আমরা বলতে পারবো। আপনারা না রান্না করে তো বলতে পারবেন না। এজন্য অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। তো চলেন। আমি প্যাকেট সয়াবড়ি নিয়েছিলাম ২ টা। তো পানি অনেক গরম করে রেখেছিলাম। সে পানির মধ্যে আমি সয়াবড়িটা ভিজিয়ে রেখে দিব ৩০ মিনিটের মতন। সয়াবড়িতে একটা স্মেল থাকে। পানির মধ্যে ভিজিয়ে রাখলে সেই স্মেলটা থাকে না, সুন্দর নরম সফট হয়ে যায়। তো ৩০ মিনিট পর আমি আবারও ব্যাক আসলাম। দেখলাম আমার সয়াবড়িটা সুন্দর করে ভিজে গেছে। আমি ছাঁকনির মাধ্যমে সয়াবড়িগুলা তুলে রেখে দিব। সয়াবড়িগুলো তোলা হয়ে গেছে দেখেন। আমি এর মধ্যে ঠান্ডা পানি দিয়ে ভালো মতন সয়াবড়িটাকে ধুয়ে চেপে পানিগুলো তুলে নিব। দেখেন আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে চেপে পানিগুলা ঝরিয়ে নিচ্ছি সয়াবড়ি থেকে। আর সয়াবড়ির নিজস্ব কোনো স্বাদ থাকে না। আপনারা যে ধরনের স্বাদ দিবেন সেটাই আসবে সয়াবড়িতে। আপনারা যেমনটা চাবেন, যেভাবে রান্নাটা করবেন সেই স্বাদটাই সয়াবড়ির ভিতরে থাকবে। তো আমি সম্পূর্ণ চেপে তুলে নিলাম। আমি সয়াবড়ির পানিগুলো ঝরিয়ে রেখে নিয়েছি। এখানে আমি পনির নিয়েছি। পনিরগুলো আমি পিচ করে নিচ্ছি। অবশ্যই পিচ করা ছিল, তারপরও আমি ছোট করে একটু কেটে নিচ্ছি। আমার সব ১ প্যাকেট পনির নিয়েছিলাম। তো আমার সব পনিরগুলো কাটা হয়ে গেছে। আমি এখন কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। এই তেলের মধ্যে সয়াবড়িগুলো সম্পূর্ণ আমি দিয়ে দিব। দিয়ে ভেজে নিব। হালকা ব্রাউন কালার করে নিব। আমি সম্পূর্ণ তেলের মধ্যে হালকা ব্রাউন কালার করে সয়াবড়িগুলো ভেজে নিব। দেখেন কত সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। আমি এখন সেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আবার পনিরগুলোও ভেজে নিব। দেখেন পনিরগুলো কত সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। আমি এখন পনিরগুলো সেই সয়াবড়ির মধ্যে তুলে রেখে দিয়েছি। আমি এখন পেঁয়াজ লাল করতে দিয়েছি। পেঁয়াজগুলো যখন হালকা বাদামি কালার হয়ে যাবে তখন আমি পানি দিয়ে দিব। দেখেন আমার পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, আমি পানিটা দিয়ে দিলাম। কিছু আলু কেটে রেখেছি। রসুন বাটা ২ চামচের মতন, জিরা বাটা আছে ২ চামচের মতন। আমরা জিরার পরিমাণ একটু বেশি খাই। আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। আর আদা দিয়েছি ২ চামচের মতন। আমি এটাকে লাড়াচাড়া করে দিলাম। লবণ দিয়েছি স্বাদমতো। যতটুকুন তরকারি, সে তরকারিতে যতটুকুন লবণ লাগবে সেই পরিমাণ মতো আমি লবণটা দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়া দিয়েছি। যেহেতু আমাদের ঘরে বাচ্চা আছে, বাচ্চাদের জন্য আমরা বেশি ঝাল করতে পারি না। আপনারা আপনাদের মতন ঝাল দিয়ে দিবেন। হলুদের গুঁড়া দিয়েছি ১.৫ চামচের মতন। তো আমি হলুদগুলো দিয়ে দিলাম। এখন ধনার গুঁড়ো দিব ১ চামচের মতন। এটাকে লাড়াচাড়া করে দিলাম ভালো মতন। যেহেতু আমি জাল দিয়ে রেখেছি নিচে না ধরে নুক। এলাচ দিলাম ৫ টা, ফাটিয়ে দিয়েছি হাতে দিয়ে। ১ টা তেজপাতা দিয়েছি ছিঁড়ে। ২ টা দালচিনি দিয়েছি। এগুলো দিয়ে আমি ভালো মতন নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিব। কারণ মশলার মধ্যে একটা গন্ধ থাকে, কাঁচা সেই গন্ধটা আসবে না। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি তার মধ্যে কাটা আলুটা দিয়ে দিলাম। দেখেন আলুটা দিয়ে আমি মশলাটা ভালো মতন কষাচ্ছি। এখন যে সয়াবড়ি আর পনিরটা ভেজে রেখেছিলাম সেগুলো আমি ওই মশলার মধ্যে দিয়ে দিব। দেখেন আমি সুন্দর করে এটাকে লাড়াচাড়া করে নিচ্ছি যেন নিচের সাইডে না লেগে যাক। লেগে গেলে তো মশলার একটা পুরা গন্ধ আসবে। আমি এখন পানিটা দিয়ে দিলাম সামান্য অল্প। আমার এখন আরও যতটুকুনটা পানি লাগবে সে পানিটা আমি দিয়ে এটাকে ঢেকে রেখে দিব। আলু, পনির আর সয়াবড়ি দিয়ে সে তরকারিটা ভাতের সাথে খেতে খুবই সুন্দর। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকেও বলে দিয়ে যাবেন যে আলু, পনির আর সয়াবড়ি দিয়ে এই তরকারিটা আপনাদেরকে ভাতের সাথে খেতে কেমন লাগলো। অবশ্যই ভালো লাগবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফলো করতেও ভুলবেন না, বেল আইকনটাকে ক্লিক করতে ভুলবেন না। আর লাইক কমেন্ট করে যেন যে আপনাদেরকে কেমন লাগলো এই পনির, আলু আর সয়াবড়ির তরকারিটা ভাতের সাথে। আল্লাহ হাফেজ।